এভাবেই আস্তে আস্তে উপরে উঠতে থাকবো পার্ট বাই পার্ট। এই জঙ্গলটা দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ভিউটা দেখেন ভাই। আম কত করে? 80 টাকা কেজি? না এগুলা মানে কি নাম, কি এগুলার? রূপালির মতো লাগে কিছু। তো গাইস দেখেন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি পাহাড়ের উপরে। তো এভাবেই আস্তে আস্তে উপরে উঠতে থাকবো পার্ট বাই পার্ট। এই রাস্তাগুলা আমি আপনাদেরকে বলি, পাহাড়ের কিছু মানুষ আছে যে পাহাড়ে ট্রেকিং করে মজা পায়, আর আমরা যারা বাইকার আছি আমরা হচ্ছে পাহাড়ে বাইকিং করে আর কি মজা পাই। আস্তে আস্তে উঁচু হচ্ছে, সো হোন্ডারও প্রেশার বেড়ে যাচ্ছে। এই জঙ্গলটা দেখেন, জাস্ট ওয়াও, মানে সৌন্দর্য আমি বলে শেষ করতে পারবো না এটার, এত সৌন্দর্য। যাক সামনে হয়তো আরও পড়ে আছে সৌন্দর্য, তো ওইগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর দেখেন কীভাবে মহিলারা উপরে উঠতেছে, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। ভাই এখানে স্পিড ব্রেকার দেওয়ার কি দরকার ভাই, এমনি তো উঁচু জায়গায় উঠতেছি, হোন্ডা শক্তিই পায় না, তার মধ্যে আবার স্পিড ব্রেকার দিছে এখানে। গেস হোয়াট, আমরা এখন কোথায় আছি দেখেন। আমরা এখন আছি হচ্ছে মিলনছড়ি। জাস্ট ভিউটা দেখেন, মিলনছড়ি চেকপোস্টে আছি আমরা। জাস্ট ভিউটা দেখেন ভাই, মানে কতটুকু উপর উঠছি আমরা, জিনিসটা খেয়াল করছেন? আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বান্দরবনে, আর এখানে বসার জন্য জায়গাও দিছে, তা আপনারা চাইলে এখানে বইসা রিল্যাক্স করতে পারেন। এইভাবে রাকিবে বসছে। ভাই মেরে তো মিলনছড়ি, তুমি তো গেতাছি লাগা। ও কান কোন বন্ধ জায়গা, হ্যাঁ খেয়াল করছো? কান কিন্তু অফ হয়ে যায়, হয় না তোমার? হয় না? আমার কান অফ হয়ে যায়। ও ভাই এটা কি ভাই, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, জাস্ট মানুষ একটু মেনটেন করে রাখছে নাকি। ঠিক আছে, এখানে আর কথা না বাড়াই, আমরা কিছু ছবি টবি তুলি, দেন আবার সামনের দিকে আগাবো, চলেন। হ্যাঁ তো আমরা মাত্র লাইমি পাড়া পার হইলাম, পিছনে ছিল লাইমি পাড়া। আর এতক্ষণ খালি আমরা নিচেই নামলাম পাহাড় থেকে, যা উপরে উঠছিলাম ততটুকু আবার নিচে নামলাম। আর এখন কি আবার উঠতে হবে নাকি? মনে হয় আবার উঠতে হবে উপরে। এখন ওদিকখান দিয়ে নিচে নামলাম, এখান থেকে আবার উঠতে হইতেছে। আচ্ছা কলা গাছগুলো কি মরে গেছে নাকি? দেখেন কলা গাছগুলা মনে হয় মরা। এই পাহাড়ি ফলমূল কিন্তু টেস্ট অনেক মজা আর কি। আপনার পাহাড়ি যে পেঁপে আছে, পেঁপেটা আরো বেশি জোস। হ্যাঁ চিম্বুক রোড সম্ভবত এটাই নীলগিরি রাস্তা।
যারা লোকাল আছে তারা যে বাইক চালায় 100 সিসির বাইক চালায়, বাট তারা মানে এক্সপার্ট অনেক। দেখেন কতটুকু ডাউনফল হইতেছে, কিছুই করা লাগে না, অটোমেটিক চলে যায়, কিন্তু গতি নিয়ন্ত্রণ রাখতে হবে। আম নিয়ে গেছে ভাই, আম। আচ্ছা, এখানে অনেক ফল টল পাওয়া যায়। এটা কি আম নাকি? আমের ভর্তা টর্তা সব কিছু আছে দেখি। আম কত করে? 80 টাকা কেজি? না, এগুলা মানে কি নাম, কি এগুলার? রূপালির মতো লাগে কিছুটা, রূপালির মতো। হ্যাঁ হ্যাঁ, না না দিন না, কাইটা না, আমি নিবো না, পরে নিবো, আমি দেখলাম আর কি, আমি নীলগিরি যাচ্ছি তো, যাওয়ার পথে নেবো। না না সমস্যা নাই। আচ্ছা, একটা কাটা দেন, একটা খাই, সমস্যা নাই। এটা পাহাড়ি আম না? এটা পাহাড়ি আম ঢাকা কিভাবে পাওয়া যায়? খুব কম, রেয়ার মনে যায়, হতে পারে। যাই হোক, তাও খালা একটা আম আমাদের খাওয়াইলো, আমি টাকা ছাড়লাম কিন্তু খালা টাকা নিল না, খুব ভালো লাগলো। ওঠ। তো এখানে একটা দোকান আর কি, এখানে একটা মনে হয় শৈলপ্রপাত আছে, হয়তো পানি পুনি এখান থেকেই মনে হয় শৈলপ্রপাতটা সম্ভবত, কিন্তু যেহেতু এখন বর্ষার সিজন না, তো পানি হয়তো শুকায় ঢুকায় গেছে হয়তো, মানে এখান দিয়ে মনে দেখা যায় শৈলপ্রপাতটা মনে হয়। এই যে হ্যাঁ, এখানেই শৈলপ্রপাত, এই যে এদিকে শৈলপ্রপাত, এই যে এখান দিয়েই, এখানে নিচ দিয়ে যাওয়া যায় আর কি, কিন্তু পানি নাই আর কি, শুকায় গেছে গরমের জন্য। তো চলেন আবার যেটা থাকি রাকি বা জিতু, বাবা অনেক উঁচা, দেখেন ক্যামেরা হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক উঁচু। রাকিব জিতু অলমোস্ট চলে গেছে, দেখেন কত উঁচু। সাজেক গেছিলাম ভাই, সাজেক এটা সামনে কিছুই না, মানে যাও আমি এতটুকু উঠতেছি, এতটুকুই বুঝেছি। আর বান্দরবন হচ্ছে আমার ফার্স্ট টাইম, ঠিক আছে। এটা কি গেল দেখছস, একটা টিকটিকির মতো গেছে, অনেক বড় টিকটিকি, ক্যামেরা উঠছে কিনা জানি না, মানে আমার চাকা নিচে পড়তেই নিছিল। আর যেটা বলতেছিলাম, বান্দরবন আমার ফার্স্ট টাইম, বাট বান্দরবনের যে প্রথম এক্সপিরিয়েন্স আমার ভাই, সেটা তো অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স আমার। কিন্তু এগুলো কিন্তু ভয় আছে, অনেক সময় পাহাড় ভেঙে পড়ে রাস্তায়, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম টাইম এরকম হয়, সব পাহাড় কেটে রাস্তা বানাইছে। মানে এখন একটু নিচের দিকে তাকাইলে মনে হয় যে কতটা গভীর নিচে, আর আমরা কতটুকু উপরে আছি, দেখেন একটু নিচে তাকাইলেই মনে হয়।